বছরের শুরুটা যে এত ভালো যাবে বুঝতে পারিনি। আমরা চলে এসেছি ফেয়ারফিল্ড বাই ম্যারিয়ট। বিজয়ের ফুচকা ছেড়ে এখানে ফুচকা, হ্যাঁ 5 স্টারের ফুচকা। বা এবার মুড়িও আছে, বা সব মুড়ি ঘুগনি, মুড়ি ঘুগনি, এখানে দই ফুচকা, এখানে নারকোল। সুপ্রভাত, সেই সঙ্গে শুভ নববর্ষ। আজকে পয়লা বৈশাখ 1432 বঙ্গাব্দ। আমরা এখন আছি বাগনাপাড়ার গোপেশ্বর মন্দিরে। গোপেশ্বর মন্দিরে পুজো দিয়ে বছরের প্রথমটা আমরা শুরু করি প্রতি বছর। এই রেওয়াজ আমাদের দীর্ঘদিন ধরে চলে আসছে। আমি খুব ছোট্টবেলা থেকে এখানে আসি। বাবা গোপেশ্বরের কাছে সকলের সুখ সমৃদ্ধি কামনা করলাম, আমরা পুজো দিলাম। এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব। প্রচুর সুন্দর, এখানে একটা সুন্দর চড়কের মেলা হয়, খুব আনন্দ করে লোকজন। অসাধারণ অসাধারণ অভিজ্ঞতা। এই বাবা গোপেশ্বরকে পুজো দিয়ে যে মনে পরম তৃপ্তি পাওয়া যায়, সে এক কথায় না বোঝানো, মুখে জাস্ট বলা যাবে না। আপনারা সকলে ভালো থাকুন আর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এবারের পয়লা বৈশাখে আমরা কি করছি। আপনাদের সকলকে জানাই গো উইথ নবীনের চ্যানেলের পক্ষ থেকে আমাদের শুভ বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সকলে ভালো থাকুন। পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমায় বাগনাপাড়া গ্রামে এই গোপেশ্বর মন্দির অবস্থিত। বহু প্রাচীন ও জাগ্রত এই মন্দির। আজ থেকে প্রায় 400 বছর আগে শ্রী রামাই গোস্বামী এই মন্দির প্রতিষ্ঠা করেন। দেবাদিদেব মহাদেব এখানে বাবা গোপেশ্বর রূপে পূজিত হন। বছরের বিভিন্ন সময় যেমন শিবরাত্রি, গাজন এবং শ্রাবণ মাসে এখানে বাবার বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। এই গোপেশ্বর মন্দিরে বাবা গোপেশ্বর ছাড়াও আরও কিছু প্রতিষ্ঠিত সুপ্রাচীন মন্দির আছে, যেমন কানাইবলাই মন্দির। এই দুই বিগ্রহ শ্রীকৃষ্ণ ও বলরামের প্রতীক। বছরের বিভিন্ন সময় এদের বিভিন্ন রূপে সাজানো হয়, যেমন গোষ্ঠ বেশ, নবীন বেশ, রাখাল বেশ, রাজবেশ, নটবর বেশ এবং বিশেষ আকর্ষণ ফকির বেশ। এই মন্দিরে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক জ্বলন্ত দৃষ্টান্ত। শ্রী রামাই গোস্বামী আদতে একজন বৈষ্ণব ব্রাহ্মণ ছিলেন। এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রাও বিশেষভাবে পূজিত হন। এছাড়াও এই মন্দিরে খুব ধুমধাম করে দুর্গাপুজোও হয়, যার জন্য আছে বিশেষ দুর্গা দালান। কালনা বাগনাপাড়ার রাস্তার মধ্যেই পড়বে সত্যপীরের এই মণ্ডপটি। এই সত্যপীর হিন্দু মুসলিম সংস্কৃতির এক বিশেষ মেলবন্ধন। হিন্দুদের সত্যনারায়ণ আর মুসলিমদের পীর বাবা, এই নিয়েই এই সত্যপীর মন্দির। চৈত্র মাসের এক বিশেষ তিথিতে এখানে খুব ধুমধাম করে অনুষ্ঠান হয়। ঠাকুর পুজো তো হলো, এবার পালা হচ্ছে আমাদের পেট পুজোর। তা এখন ঘড়িতে সময় হচ্ছে 11:15 বাজে। তাই কোথায় খাবো না খাবো হঠাৎ করে আমার শাশুড়ি মা ফোন করেছে, তা নেমন্তন্ন করলো, বললো চলে আসতে, আমাদের জন্য নাকি সারপ্রাইজ অপেক্ষা করছে। তা দেখা যাক যাই। তা আমার শ্বশুরবাড়ি হচ্ছে সোমরা বাজার, এখন আছি আমরা কালনায়। আমরা বেরিয়ে পড়ছি সোমরা বাজারের উদ্দেশ্যে। ঘড়িতে সময় 12:25। তা পুজো দিয়ে আমরা এখন পেট পুজো করার উদ্দেশ্যে বেরিয়েছিলাম।
তা প্রথমেই তো বললাম যে আমার শাশুড়ি মা আজকে আমাকে ইনভাইট করেছে পয়লা বৈশাখের আজকে যে লাঞ্চ আছে সেই লাঞ্চটা খাওয়াবে বলে। তা আমরা সোমরা গেছিলাম, তা ভেবেছিলাম সোমরাতেই রান্না হবে। তো আমাকে বললো গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে, তা বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। তা দেখা যাক, বলছে সারপ্রাইজ আছে নাকি আমাদের জন্য, তা কোথায় নিয়ে যায়। তা আমরা যাচ্ছি এখন কলকাতার দিকে। এটা হচ্ছে আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা যাচ্ছি। এখনও আমরা মোটামুটি নিউ টাউন চত্বরে আমায় যেতে বললো, আমি ড্রাইভার হিসেবে যাচ্ছি। তা নিউ টাউন যেতে এখনও মোটামুটি আধা ঘন্টা মতন লাগবে নিউ টাউন পৌঁছতে। তা দেখা যাক কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমি খুব এক্সাইটেড আজকের যে পয়লা বৈশাখ বছরের শুরুটা নিয়ে। আশা করছি ভালোই হবে। সঙ্গে থাকুন, একটু দেখিয়ে দে পেছনটা। শুভ নববর্ষ নিয়ে কিছু বলো। শুভ নববর্ষ 1432। সবাই ভালো থাকো, সবাই ভালো থাকবেন। শুভ নববর্ষ, শুভ নববর্ষ, সবাই ভালো থাকবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে লাইক করবেন, যাতে আমরা আরো দূরে কোথাও ঘুরে বেড়াতে পারি। বছরের শুরুটা যে এত ভালো যাবে বুঝতে পারিনি। আমরা চলে এসেছি ফেয়ারফিল্ড বাই ম্যারিয়ট। নববর্ষ স্পেশাল যে খাওয়া দাওয়া বাঙালির ভুরিভোজ, সেই বাঙালির ভুরিভোজে আমরা এসেছি ফেয়ারফিল্ড বাই ম্যারিয়টে। আমরা কি খাচ্ছি, আজকের কি মেনু, সেগুলো সব দেখাবো। ভেতরে ঢুকেই একটা অসাধারণ অ্যাম্বিয়েন্স দেখলাম। এপাশে বাউল গান হচ্ছে, এপাশে বিভিন্ন ধরনের খাবারের আইটেম, এপাশে ড্রিঙ্কস, ওপাশে আমাদের আজকে লাঞ্চের মেনু আছে। তা ঘুরতে ঘুরতে আস্তে আস্তে দেখবো আজকে লাঞ্চের মেনু কী আছে। তবে হোটেলের যে অ্যাম্বিয়েন্সটা করেছে না প্রথমে ঢুকেই, এটা দেখেই মানে জাস্ট মন ভরে গেল। একদম পয়লা বৈশাখের এরম দিনে এপাশে আমাদের মেট্রো চলে যাচ্ছে, নিউ টাউন মেট্রো, এপাশে সুন্দর রাস্তা, আর সামনে হচ্ছে বিশ্ববাংলা গেট। তা বিশ্ববাংলা গেট থেকে আমরা যেখানে অ্যাকচুয়ালি খেতে বসেছি তার পেছনেই বিশ্ববাংলা গেটটা আমরা দেখতে পাবো। তা সেখান থেকে দেখব সিনিক বিউটি না, আমাদের হিউম্যান ক্রিয়েটেড বিউটি দ্বারা আমরা আজকে নববর্ষের পয়লা বৈশাখ 1432 সাল 1432 বঙ্গাব্দ আমরা উদযাপন করছি রাজারহাট নিউ টাউনে ফেয়ারফিল্ড বাই ম্যারিয়টে। সুন্দর বাউল গান হচ্ছে, দুজন বাউল শিল্পী এখানে সুন্দর গান করছেন ওনারা। এপাশে সুন্দর ড্রিঙ্কসের কাউন্টার, বেশ লোকজন এসছেন, অসাধারণ, দারুণ লাগছে। রিজার্ভ আছে, তাই এপাশেই দেখা যাচ্ছে বিশ্ববাংলা গেট। নববর্ষের প্রথম ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে শুরু করছি আজকের আমাদের খাওয়া দাওয়া। দুর্দান্ত, সম্ভবত আমপোড়ার শরবত, দারুণ। এটা কি আমপোড়ার শরবত নাকি? থ্যাংক ইউ। আমপোড়ার শরবত, এটা খেলে হয় কি, খাবার যে ইচ্ছাটা মনে সেটা সুন্দরভাবে বাড়িয়ে দেয়। ঠিক আছে, ফ্রাইড রাইস, তারপর এটা হচ্ছে নুডলস। আচ্ছা, ভেরি গুড। নেক্সট চাইনিজ ভেজিটেবল, কপি টপি দিয়ে একটা সেদ্ধ করা। আচ্ছা, মাশরুম কর্ন দিয়ে। এটা কি? কড়াইশুঁটি দিয়ে ধোঁকা। বাহ, ভেরি গুড। আচ্ছা, সাদা ভাত আমাদের, দুধ পটল। আচ্ছা, ভেরি গুড। আর শাক ভাজাটা আমি খাবো ভাত দিয়ে। আচ্ছা, এখানে নারকল পোস্তর বড়া, দারুণ। আলুর চপ, এটা মোচার চপ, পাঁচফোড়া। কিসের চপ? পাঁচকুড়া চপ। আচ্ছা, জানি না ব্যাপারটা কি। এটা হচ্ছে মাংসের চপ, এটা হচ্ছে মাছের কাটলেট, এটা হচ্ছে ডিমের চপ। এখানে পাঁপড়, মাটন, হ্যাঁ মাটন, পাঁপড়। এর পাশে আমাদের স্পেশাল বিরিয়ানি, আর
এটা হচ্ছে পমফ্লেট নাকি? পাবদা, চিকেন আর ওপাশে মাটন। মোটামুটি এই খাবার, আর ওদিকে ডেজার্ট আইটেম আছে। বিজয়ের ফুচকা ছেড়ে এখানে ফুচকা? হ্যাঁ, 5 স্টারের ফুচকা, বাহ বাহ, ভেরি গুড। অন্যরকম টেস্ট হবে। এবার মুড়িও আছে, বাহ, সব মুড়ি ঘুগনি, মুড়ি ঘুগনি, এখানে দই ফুচকা, এখানে নারকোল তেঁতুলের টক, সমস্ত কিছু রয়েছে। নববর্ষে লাস্টে আমাকে ফুচকা খাওয়াচ্ছ তোমরা। প্রথমে চপের আইটেম নিয়ে এলাম। নো নো, নেই নেই নেই, ঠিক। চপের আইটেম নিয়ে এলাম। এই যে দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 রকমের চপ। আরও কিছু আছে, আমি নিলাম না। তো যেটুকু জানি বলে দিই, এটা হচ্ছে ডিমের চপ, এটা হচ্ছে মাংসের চপ, এটা হচ্ছে পোস্ত, নারকেল পোস্ত বাটা। খেয়ে দেখি, দারুণ। নারকেল পোস্ত বাটা, অসাধারণ টেস্ট। এর পাশে বাউল গান, তার সাথে চপ, একদম ফাটাফাটি। নারকোল দিয়ে পোস্ত দিয়ে বেটে একটা চপ বানিয়েছে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর মেল্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের লোকাল যে প্লেন আলুর চপ বলে, সেই আলুর চপ। দারুণ, কিছু মুড়ি হলে জমে যেত। কফির অবস্থা দেখি কী চলছে। ওরে বাপরে, তো চপ খেয়ে পেট ভরে যাবে তোমাদের দেখছি। মোমো তো শুধু খায় না, ঠিক আছে। আর এখানে দাদান পুরো একদম ভাত নিয়ে চলে যাচ্ছে, ফ্যান্টাস্টিক। আমার এখনো আলুর চপটা শেষ হয়নি। মেনু তো প্রচুর আছে, কিন্তু থাকতে পারলাম না, সোজা একদম ডাইরেক্ট বিরিয়ানিতে কনভার্ট হয়ে গেলাম। কপিয়া খাচ্ছে ম্যাগি ট্যাগি কী সব নিয়ে এসছে। কী নিয়ে এসছিস মোমো দেখি একবার? এটা মোমোর প্লেট। ওরে বাপরে, চিলি চিকেন, রাইস, ম্যাগি সব নিয়ে এসছে। আমি বিরিয়ানি লাভার মানুষ, পেটুক মানুষ, তা সোজা বিরিয়ানিতে। দারুণ দারুণ, অসাধারণ বিরিয়ানি নিয়েছি। এই যে মোগলাই পরোটা, এখানে বিরিয়ানি, মাটন, ডিম, আর হ্যাঁ ওই নারকোল বাটা পোস্ত, ওটা আর একবার নিয়ে এলাম। দারুণ লেগেছে আমার, এটা বাড়িতে বানাতে হবে। বিভিন্ন স্যালাডের কাউন্টার এখানে আছে। এটা কিনেছিস পোস্ত? আচ্ছা, আলু পোস্ত আর ডাল, মোমোর ফেভারিট। ডাল কোথায় আছে? ও আচ্ছা, এটা পনির নাকি? পনির আছে। এটা হচ্ছে ডাল রায়বাহাদুর, বাহ, খুব সুন্দর নাম। এটা হচ্ছে ফুলকপির রোস্ট। ফুলকপি রোস্ট খাওয়া যাবে না। আর এটা হচ্ছে গাছ পাটার কালিয়া। গাছ পাটা মানে কি বলতো? এঁচোড়, এক্স্যাক্টলি, এটা হচ্ছে এঁচোড়। তো আমি সেকেন্ড রাউন্ড আমার ডিশ রিফিল করে নিলাম। তা এবারে হয়েছে বাসমতি পোলাও, গাছ পাটা অর্থাৎ এঁচোড়। এখানে সুন্দর একটা শাক আছে, বিভিন্ন ধরনের। কী শাক এটা? পাঁচমিশালি শাক, দারুণ। রাইস, ডাল সুন্দরী, আর হচ্ছে পাবদার ঝাল, এই দিয়ে। এরপরে আবার আসছে একে একে। পেটে এখন প্রচুর জায়গা। থ্যাংক ইউ। নতুন সংযোজন, পোলাওটা অসাধারণ হয়েছিল, তার সাথে হচ্ছে পনিরটা নিলাম। অসাধারণ, পনিরটা মেল্ট হয়েছে, অসাধারণ, খুব সুন্দর, নরম। আমাদের ওখানকার পনিরগুলো শক্ত হয়, এটা কিন্তু খুব অন্যরকম প্রসেসিংয়ে তৈরি, এদের নিজস্ব প্রোডাকশান। দারুণ, নারকল দেওয়া আছে, কাজু বাটা দেওয়া আছে, মাইন্ড ব্লোয়িং, দারুণ টেস্ট, দারুণ টেস্ট। মোটামুটি ভোজনের মধ্যাহ্ন জায়গায় আমরা চলে এসেছি এখন ঘড়িতে বাজে হচ্ছে আড়াইটে বাজে। সবাই মোটামুটি খাওয়া দাওয়াতে মত্ত, আমাদের পুরো টিমটা।
এপাশে সুন্দর বাউল গান বাজছে হচ্ছে, সুন্দর বাউল গান। আর এপাশে আমাদের নিউ টাউন, রাজারহাট নিউ টাউনের যে রাস্তাটা, সামনে দেখা যাচ্ছে আমাদের বিশ্ব বাংলার গেট। অসাধারণ, অসাধারণ। বেশ ওরা ঘুরে ঘুরে গানগুলো করছে, কিন্তু দারুণ করছে। মোটামুটি অনেকটাই গুটিয়ে এনেছি, একদম শেষ। অনেক আইটেম ছিল, খেতে পারলাম না। এখন হচ্ছে 3 রকমের চাটনি নিলাম। এটা সম্ভবত পেঁপের চাটনি, খেয়ে দেখি। বুঝতে পারছি না, পেঁপের চাটনি মনে হচ্ছে। পেঁপের চাটনি, আমের চাটনি, আর এটা টমেটো খেজুর দিয়ে যে একটা বানায় চাটনি, সেরকম চাটনি। সব করে অল্প অল্প করে টেস্ট করব। পেঁপের চাটনিটা বেশ ভালো লাগলো, মিষ্টিটা তুলনামূলকভাবে কম, আর পাঁপড় আছে অবশ্যই। দেখি আমের চাটনিটা খেয়ে দেখি কীরকম। টক, আমের চাটনিটা বেশ টক, বেশ সুন্দর, বুঝেছি। মুখটা ভালো লাগছে, অনেক কিছু খেলাম তো, এই টকটা খেয়ে মুখটা বেশ দারুণ লাগছে। আর এই যে টমেটোর চাটনি, টমেটোর চাটনিটা পাঁপড় দিয়ে মুড়িয়ে খেতে হবে। টেস্টোর মতন দারুণ, খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু মিষ্টি, এটা বেশি মিষ্টি, এটা টক, এটা অল্প মিষ্টি, দারুণ লাগলো। সুইটসের কাউন্টারটা দেখিয়ে দিয়ে, যে রসগোল্লা আমাদের স্পেশাল, গোলাপ জামুন, যেগুলো সবগুলো নাম জানি না, বিভিন্ন ধরনের ছাঁচের মিষ্টি আছে স্পেশাল। এটা খাবো, আমাদের নবদ্বীপের দই, নদিয়ার দই, এই যে মিহিদানা, বর্ধমানের মিহিদানা, রসগোল্লা অসাধারণ। এটা কি নিচ্ছিস ভাই? চিজ কেক, গোলাপ জামুন, বাবরে অসাধারণ। একটু দেখেই খেতে ইচ্ছা করছে না, এত সুন্দর সাজানো আছে জিনিসগুলো। এটা নিলি লাস্ট অবধি। গো উইথ নবীন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আর একবার শুভ নববর্ষ। আমাদের শুভ নববর্ষের খাওয়া দাওয়া শেষ পর্যায়ে। এই যে শুভ নববর্ষের আইসক্রিম, মিষ্টি মুখ, যে বাঙালির মিষ্টি মুখ হয়, সেই শুভ নববর্ষের মিষ্টি মুখের পর্যায়ে আমরা কিন্তু চলে এসেছি। অনেক রকমের মিষ্টির সম্ভার এখানে, বেশ দারুণ। আর আমার সবথেকে প্রিয় খাবার কিন্তু এই মিষ্টি, সেটা জানেন আপনারা। আস্তে আস্তে খাবো। এখানে মিহিদানা আছে, কেক আছে, বুঝতে পারছি। এই ধরনের অনেক রকমের মিষ্টির আইটেমই আছে। আস্তে আস্তে খেয়ে তারপর নববর্ষের খাওয়া দাওয়ার আপাতত আমরা ইতি টানবো। তা প্রথমে কোনটা দিয়ে খাওয়া যায় দেখি। প্রথমে এইটা দিয়ে টেস্ট করি। এটা একদম কিরকিরে একটা মিষ্টি, নাম জানি না, কপি এনে দিল, ওখানে লেখা আছে নাম। দারুণ দারুণ টেস্ট, দারুণ টেস্ট। মিষ্টির পরিমাণটা একটু বেশি, টেস্ট দারুণ। এইটা একদম নতুনত্ব একটা মিষ্টি, এটা সম্পূর্ণ নতুন একটা মিষ্টির আইটেম। মনে হয় সিমুই টিমুই দিয়ে কিছু দিয়ে বানিয়েছে, তার উপর ক্রিম দিয়ে। মিহিদানাটা দেওয়ার স্টাইলটা কিন্তু খুব সুন্দর। দেখো, আইসক্রিমের ওপর মিহিদানা দিয়ে সুন্দরভাবে করেছে। তা আমার এটাই সবথেকে বেশি ভালো লাগছে এখনও। পুরোটা কি শেষ করা যাবে? পুরোটা শেষ করা সম্ভব নয়। বাঙালি যে মিষ্টি, এই যে তার সাথে আমাদের পান্তুয়া, একদম পারফেক্ট। পান্তুয়া, আমাদের নবদ্বীপের হচ্ছে ক্ষীর দই, আর 2-3 রকমের মিষ্টি। এইটা আমি খাবো না, এটা আগের বার আমি খেয়েছিলাম, ভালো লাগেনি।
এটা ভালো না, যাই হোক ভালো না। ক্ষীর দইটা খাবো, ফেভারিট আমার, তার সাথে পান্তুয়া। এটা নবদ্বীপের ক্ষীর দই, নবদ্বীপ থেকে এসে এখানে ক্ষীর দই খেতে হচ্ছে, ভাবা যায়? দারুণ, এক কথায় অসাধারণ। এখনও শেষ হয়নি আমাদের খাবার পরের যে মিষ্টি মুখ। নিয়ে এলাম গোলাপ জামুন চিজ কেক, এটা একটা পেস্ট্রি, এটা আরেক ধরনের পেস্ট্রি। আর গোলাপ জামুন চিজ কেক, এটা খুব সুন্দর রিভিউ শুনলাম খেতে, গপি বললো, খেয়ে দেখি। দারুণ, খুব সুন্দর, দুর্দান্ত একটা খাওয়া হলো, দুর্দান্ত একটা খেয়ে এবার আমরা বাড়ি যাব। কিন্তু বাড়ি যাওয়ার পথে আমরা চলে এলাম যে আমাদের ফেয়ারফিল্ড বাই ম্যারিয়টের, আমাদের ম্যারিয়টের যে পুল সাইড আছে, সেই পুল সাইডের এটা একটা ওদের এরিয়া। আমরা ছিলাম কাভা, ওদের রেস্টুরেন্টের নাম হচ্ছে কাভা, থেকে এলাম খেয়ে। তাই এটা হচ্ছে ওদের পুল সাইড এরিয়া, এখানে একটু কিছুক্ষণের সময় কাটাবো, দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাবো। সামনে দেখা যাচ্ছে আমাদের বিশ্ব বাংলা গেট, অসাধারণ এই জায়গার ভিউটা, এত অসাধারণ না, দারুণ, দুর্দান্ত। এখান থেকে দেখতেও খুব ভালো লাগে, এখানকার অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, অসাধারণ অসাধারণ অসাধারণ। আমাদের আজকের গল্প এই পর্যন্তই, আপাতত আজকের মতন গল্প এখানেই শেষ। দেখা হচ্ছে আবার আমার পরবর্তী কোনো গল্পে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল গো উইথ নবীন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ, বাই বাই।